জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর চরণতলে নত হই। আর আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি প্রত্যেক দিনের মতো, আর তারপরে আমরা বাক্যে আসছি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে জগতের মানুষও সত্য শিক্ষা জানতে পারে এবং আপনারাও প্রত্যেক দিন সকালে নতুন নতুন ভিডিও পান। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একত্রে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। রাত্রিতে সুন্দর শান্তি সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। যদি কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নম্র হয়ে এসেছি আমরা বাক্য নিয়ে আলোচনা করতে। তুমি আমাদেরকে ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, হৃদয় অন্তরে আত্মায় ধরতে সাহায্য করো, যেন কোনো মতে তোমার বাক্য শয়তান দিয়াবল মন্দতা চুরি না করে নেয়। প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তোমার সন্তানদের নামও জানো, বাড়ি কোথায় জানো, তাদের হৃদয়ের চিন্তা ভাবনা, প্রয়োজন, দরকারও জানো। প্রভু, যারা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য দেখছে, পরবর্তীতে দেখবে, সকলকে তুমি বাক্যের জ্ঞান দাও, ভরপুর আশীর্বাদ করো পিতা গো। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্ককে তুমি সুন্দর রাখো, ঠিক রাখো। আমাদের ইউটিউব চ্যানেলকে তুমি ঠিক রাখো, আশীর্বাদ করো। ও প্রভু, আমার মন, হৃদয়, আত্মাকে তোমার হস্তে চরণতলে দিই। বাক্য সকল আমি নয়, কিন্তু তুমি আমার মুখ অষ্টাধর জীব দিয়ে বলো, আর সেই বাক্য সকল আমরা শুনবো, বুঝবো এবং হৃদয়ে ধারণ করব। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে, প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের প্রচার এবং আমাদের টপিকের বিষয়বস্তুতে আসি। আমরা আজকে প্রচার করব আমাদের টপিক, বাইবেলে আমেন লেখা আছে নাকি আমিন লেখা আছে, কোনটা আছে। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, দেখব। কারণ এই বিষয়ে বাইবেলে অনেক বিশ্বাসী সন্তানরা ভুলভাল লেখা লেখে এবং অনেকে ভুলভাল কথাও বলে। কেউ বলে আমেন আছে, কেউ বলে আমিন আছে। তো এমনি করে তর্ক বিতর্ক, অনেক রকমের মতভেদ হয়ে থাকে। তো আজকের আমাদের বিশ্বাসী সন্তানদের কাছে পরিষ্কার হওয়া উচিত এবং অবশ্যই আমাদের জানতে হবে। তো আমরা এই বিষয়টা দেখব, জানব এবং আমরা কেমন করে প্রার্থনা করব, কেমনভাবে প্রার্থনা করতে হয়, প্রার্থনা আসল মানে কি এবং প্রার্থনা করলে কি হয়, কিভাবেই আমাদের বাইবেল ভিত্তিক প্রার্থনা করা উচিত, সে বিষয়টিও দেখব। তো বিশ্বাসী সন্তানরা, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ঈশ্বর প্রভু অনেক আশীর্বাদ করবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা বিষয়টি দেখি এখানে কি বলছে। বাইবেলে আদৌ আমেন লেখা আছে নাকি আমিন লেখা আছে, আর আমেন কথার অর্থ কি বা আমিন কথার অর্থ কি, আমরা সেগুলো জানবো। এখানে বাইবেলে কোনো কিন্তু আমিন বলে লেখা নেই। বাইবেলে আমেন লেখা আছে, আমিন লেখা নেই। আকার ময় একার দন্তের ন, আমেন এইটাই লেখা আছে। আকার ম হর্ষই দন্তের ন, আমিন কিন্তু লেখা নেই। বা আকার ময় দীর্ঘই দন্তের ন, আমিনও লেখা নেই, শুধু আমেন লেখা আছে। তো আমরা প্রথম দেখব আমেন কোথা থেকে এসেছে। এই যে আমেন শব্দটা বাইবেলে আমরা দেখি, এটা কোথা থেকে এসেছে আমরা দেখব। AMEN, আমেন। আমেন অর্থটি এসেছে হিব্রু
ভাষা থেকে। এর অর্থ নিশ্চয়, সত্যই, তাই হোক আর এটাই সত্য। তো এই আমেন শব্দের অর্থ বাংলাতে এটাই আসে। পুরাতন নিয়মে ওল্ড টেস্টামেন্টে এই শব্দটি বহুবার ব্যবহার হয়েছে। যেমন গীত সংহিতা 41 অধ্যায় 13 পদ পড়লে আমরা পাই, ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত, আমেন ও আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে আমরা যদি একটু বাক্য দেখি তাহলে বুঝতে পারবো। বলছে কি, ধন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর। তাহলে সদাপ্রভুকে ধন্য বলা হচ্ছে, ইসরায়েলের ঈশ্বরকে ধন্য বলা হচ্ছে। অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, মানে সৃষ্টির প্রথম থেকে আর সেই অনন্তকাল শেষ পর্যন্ত, অনন্তকাল অবধি যে কালের কোনো শেষ নেই, সেই অনাদি মানে আদির মানে সৃষ্টির প্রথম থেকে আর শেষ হওয়া পর্যন্ত সেই সদাপ্রভু ঈশ্বরের ধন্যবাদ এবং তাকে ধন্য বলা হচ্ছে। আর লাস্টে আমেন ও আমেন বলা হচ্ছে। আমেন ও আমেন মানে কি, তাহলে আমরা আগে পড়েছি নিশ্চয়, সত্যই, তাই হোক বা এটাই সত্য। তাহলে যে নিশ্চয় হোক, সত্যই হোক এবং তাই হোক আর এটাই সত্য এই হোক। তাহলে আমাদের প্রভু ঈশ্বরের এমনি করে আমরা আমেন জানাচ্ছি, আর এমনি আমেনের অর্থ বা মানে সকল আমরা পাচ্ছি। তাহলে বাইবেলে কোনো জায়গায় কিন্তু আকার ম হর্ষই দন্তে ন আমিন নেই, বা আকার ময় দীর্ঘই দন্তে ন আমিনও নেই। তাহলে কি আছে, আকার ময় একার দন্তে ন আমেন আছে। তো আপনারা বাক্য দেখে নেবেন, সেখানে পেয়ে যাবেন। কোনো রকম যেন কোনো মানুষের বিভ্রান্তিতে বা মন্দ কথাতে না ভোলেন। এখানে কোনো পাস্টার, এখানে কোনো সিস্টার, দিদি, দাদাদের কথা নয়, কারোর কথা নয়। বাইবেলে যেটা আছে সেটাই আপনারা বলবেন আর সেটাই লিখবেন। কারণ আমরা বিশ্বাসী সন্তানরা সবাই বাইবেল অনুযায়ী জীবনযাপন করে চলি। এবার আমরা দ্বিতীয় বিবরণী 27 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে আপনারা দেখতে পাবেন বারবার কিন্তু আমেন বলা হয়েছে। সেই ইসরায়েলীয়দেরকে তাদের পাপ ক্ষমার জন্য, তারা যে পাপ সকল করেছে সেই বিষয়ে স্বীকারোক্তি দেওয়ার জন্য কিন্তু তাদেরকে বারবার আমেন বলানো হয়েছে, বা সেখানে বারবার আমেন কথা উল্লেখ এসেছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে শুধু দ্বিতীয় বিবরণ 27 অধ্যায় 26 পদটা পড়ছি। আপনারা সেই দ্বিতীয় বিবরণ 27 অধ্যায়টা পুরো পড়ে নেবেন, নিলে ওখানে দেখতে পেয়ে যাবেন। এখানে দ্বিতীয় বিবরণ 27 অধ্যায় 26 পদে বলছে, যে কেহ এই ব্যবস্থার কথা সকল পালন করিবার জন্য সেই সকল অটল না রাখে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে দেখো যে ইসরায়েলীয় লোকেদেরকে সেই ব্যবস্থা পুস্তকে যা কিছু লেখা আছে তাতেই যদি না তারা ঠিক থাকে, অটল থাকে, তারা তাহলে কি হবে না, শাপগ্রস্ত হবে। আর যারা শাপগ্রস্ত হবে সবাই মিলে একসঙ্গে বলবে আমেন, মানে নিশ্চয় হোক, এটাই হোক বা এটাই আমাদের সত্য। তো এইটাই তারা বলে তারা আমেন জানাবে। তাহলে এখানে স্পষ্ট রূপেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইবেলে আমেন লেখা আছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আপনারা বাইবেল অনুযায়ী বাক্য সকল দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন। তাহলে কোনো রকম চার্চ মণ্ডলী, কোনো রকম ভবনের কথা নয়, বা কোনো রকম পাস্টার সিস্টারের কথা নয়। বাইবেলে যেটা লেখা আছে সেটাই আপনারা বলবেন, সেটাই লিখবেন। কিন্তু অনেক বিশ্বাসী সন্তানরা আছে, আমাদের পাস্টার যেটা বলেছে সেটাই আমি বলবো, আমাদের পাস্টার যেটা বলেছে সেটাই আমি লিখব। কোনো রকম বাইবেলের বাক্য, বাইবেলের কথা সকল দেখে না, ফলো করে না। কারণ প্রভু আমাদের চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, হাত পা দিয়েছে, সমস্ত কিছু বিচার বুদ্ধি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমরা সেই সমস্ত কথাকে ধরে আছি। তো অবশ্যই আমাদের একটা পাস্টার, আমাদের একটা সিস্টার থাকে, আমরা তাদের কথা শুনি, মানি। কিন্তু বাইবেলও তো আমরা দেখি, আমাদের তো চোখ আছে যে কোনটা সঠিক সত্য লেখা আছে। অনেক চার্চ, অনেক মণ্ডলী, অনেক ভবন বলে কি যে বাইবেলে আমেন বলা যাবে না, বা আমেন আমরা
আপনারা বলতে পারবেন না, আমেন শুধু চার্চে পাস্টারদের জন্য, বা আমেন কেউ বলতে পারে না, আপনারা আমেন বলবেন না, কেউ জয় যিশু বলবেন না। তো এমনি করে অনেকে অনেককে বোঝাই বলে, কিন্তু সেগুলোর আসল মানে অর্থ বিশ্বাসী সন্তানরা বা সাধারণ আমরা বিশ্বাসী সন্তানরা জানি না বলে আমরা সেই মতো তাদের কথা শুনি। তো সেই জন্য আপনাদের কাছে আজকের এই ভিডিও, আপনারা সুন্দর রূপে দেখুন, এখানে বুঝতে পারবেন। এবারে আমরা নতুন নিয়মে নিউ টেস্টামেন্টে যিশু নিজেও আমেন কথা ব্যবহার করেছেন। যেমন আমরা দেখলে পাই যোহন 14 অধ্যায়ের 12 পদে তিনি সত্য সত্য কথাটা যখন ব্যবহার করেছে সেখানেই তিনি আমেন বলেছেন। তার মানে আমরা জানি যে আমেন কথার অর্থ যে ইহাই সত্য, মানে ইহাই সত্য মানে তাহলে তিনি সত্য সত্য বলছেন, মানে তিনি আমেন আমেন বলছে। তাহলে আমরা যোহন 14 অধ্যায়ের 12 পদে দেখি কি বলছে বাক্য। এখানে বলছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে আমাকে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা প্রভু যিশুই কিন্তু তিনি আমেন আমেন বলে সত্য সত্য রূপেই কিন্তু জানিয়ে দিচ্ছে যে ইহাই সত্য, ইহাই সত্য, নিশ্চয় নিশ্চয় ইহাই সত্য হোক। তো এমনি করে প্রভু যিশু বলছে যে আমি তোমাদেরকে বলছি, সত্যই বলছি, আমেনও বলছি, যে আমি তোমাদেরকে এটাই জানাচ্ছি যে আমাকে যে বিশ্বাস করে আমি যে সকল কার্য করেছি সে সমস্ত সেই বিশ্বাসী সন্তানরাও করবে, এমনকি তার থেকেও বড় বড় কার্য করবে, তোমরা যদি আমার উপরে বিশ্বাস করো, আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো। কারণ আমি পিতার নিকটে যাচ্ছি, আর জগতের মধ্যেই আমাদেরকে রেখে যাওয়া হচ্ছে সেই প্রভু যিশুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য। তাই প্রভু যিশু কিন্তু আমাদেরকে আমেন জানিয়েছে, মানে সত্য সত্য জানিয়ে বলেই দিয়ে গেছে। তো প্রভু যিশু যা বলে তাই হয়। আজকের জগতে আমরা দেখছি বিশ্বাসী সন্তানরা যখন প্রভু যিশুর উপরে বিশ্বাস করে প্রার্থনা করছি, রোগ সুস্থ হচ্ছে, প্রভু যিশুর উপরে প্রার্থনা করছি, খঞ্জ চলছে, বোবা বলছে, কালা শুনছে, অন্ধ দেখছে, কত রকমের বড় ধরনের রোগ ব্যাধি সুস্থ চাঙ্গা হচ্ছে, কত সেই মানুষ হসপিটাল থেকে ফিরে আসা মানুষ তারা সুস্থ হচ্ছে, মৃত ব্যক্তিরা পর্যন্ত জীবিত হচ্ছে, যেখানে ডাক্তার না বলে দিয়েছে সেখানে ঈশ্বর প্রভু কার্য করছে। তাহলে কত বড় বড় মহিমা কার্য আমরা চার্চে মণ্ডলীতে ভবনে দেখছি। প্রভু যিশুর উপরে আমরা বিশ্বাস করে প্রার্থনা করছি, আর তিনি সমস্ত প্রার্থনার উত্তর দিচ্ছেন তার অনুগ্রহ আশীর্বাদে। তাহলে প্রভু যিশু যা কিছু বাক্যে বলে গেছেন তিনি সত্যই সত্যই আমাদেরকে বলে গেছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি যে আমেন কথার অর্থ কি, আর এই সত্য সত্য মানেই হলো আমেন আমেন, প্রভু যিশু বলছে। আর এই যে সত্য সত্য তিনি দুবার বলেছেন, এখানে তিনি কি ইন্ডিকেশন দিচ্ছেন না পিতা ঈশ্বর সত্য, প্রভু যিশু সত্য, আর পবিত্র আত্মাও সত্য। তো এইখানে তিনি সত্য সত্য বলে সেই পিতা পুত্র পবিত্র আত্মাকেই ইন্ডিকেশন দিচ্ছে এবং জানাচ্ছে যে পিতা ঈশ্বর সত্য, প্রভু যিশুই সত্য এবং পবিত্র আত্মা সত্য। তো তিনি নিজেকেই কিন্তু এখানে সত্যরূপে দেখাচ্ছে এবং পিতা ঈশ্বর প্রভু যিশুকেও সত্যরূপে দেখাচ্ছে। যেটা আমরা ট্রিনিটি তৃতীয় ঈশ্বরকে জানি সেই কথাই এখানে তুলে ধরছে প্রভু যিশু। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি সুন্দররূপে। এছাড়াও প্রকাশিত বাক্য যদি আমরা দেখি সেখানে যিশুকে বলা হয়েছে আমেন, অর্থাৎ তিনি নিজেই সত্য ও বিশ্বস্ত সাক্ষী। যেটা আমরা দেখলে পাই প্রকাশিত বাক্য 3 অধ্যায়ের 14 পদ বলছে, আর লাইদিকিয়াস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি আমেন, যিনি বিশ্বাস্য সত্যময় সাক্ষী,
যিনি ঈশ্বরের সৃষ্টি আদি, তিনি এই কথা কহেন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা এখানেই কিন্তু সত্যরূপেই বাক্য জানিয়ে দিচ্ছে যে লাইদিকিয়াস্থ মণ্ডলীকে লিখতে বলছে যিনি আমেন। যিনি আমেন মানে কি? যিনি সত্য, মানে যীশু খ্রিস্টই সত্য, তিনি আমেন। তিনি বিশ্বাস্য, তিনি সত্যময়, তিনি সৃষ্টির আদি থেকে তিনি সকলই এই কথাই বলছেন, তিনি সৃষ্টির আদি থেকেই আছেন। আর আমরা সবাই জানি যোহন 1:1 বলা হয়েছে যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, সেই বাক্য ঈশ্বরই ছিল। তাহলে কে সেটি? না যীশু খ্রিস্ট। আমরা যোহন 1:14 পড়লে পাই, যেখানে বলছে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো। তাহলে সেই আদি সৃষ্টি থেকেই কে ছিল? না যীশু ছিল, সেই আমেন ছিল, তিনি সত্যময়। আমেন বলা হচ্ছে মানে তিনি সত্যময়। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি এমনি করে যে বাইবেলে আকার ময় একার দন্তেন্য আমেন লেখা আছে, কোনো মতে কিন্তু আকার মহাশয় দন্তেন্য আমিন লেখা নেই। তাই বিশ্বাসী সন্তানরা যেটা বাইবেলে আছে সেটাই আপনারা ফলো করুন, সেটাই বলুন আর সেই মতো লিখুন। ঈশ্বর প্রভু আপনাদের আমাদের সকল বিশ্বাসী বর্গ সন্তানকে আশীর্বাদ করবেন। আর যারা তর্ক বিতর্ক করছে তাদের সুশিক্ষা দেবেন, তাদের জ্ঞান বুদ্ধি ঈশ্বর প্রভু অবশ্যই তাদের দেবেন, আমরা বিশ্বাস করি যীশু নামেতে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা দেখব আমিন কোথা থেকে এসেছে। আকার মহাশয় দন্তেন্য আমিন, এই কথাটা কোথা থেকে এসেছে? আমিন শব্দটি আরবি ভাষা রূপ AMEEN। ইসলাম ধর্মে দোয়া বা সুরা ফাতিহার শেষে আমিন বলা হয়। এটা আমরা সেই ইসলাম ধর্মের সমস্ত কিছু থেকে পাই। যেখানে মূল শব্দ হিব্রু আমেন, আরবি সেখানে বলছে AMEEN আমিন, বাংলা উচ্চারণে আমিন আসে। তাহলে যেখানে হিব্রু ভাষাতে AMEN আমেন হচ্ছে, কিন্তু আরবি ভাষাতে AMEEN আমিন হচ্ছে। তো সেই উদ্দেশ্য একই, ঈশ্বরের উদ্দেশ্যেই, সত্য ঈশ্বরকেই সেটা বলা হচ্ছে। তো সেই আরবি ভাষাতে যে আমিন আছে এটা কিন্তু হিব্রু ভাষা থেকে তারা নিয়ে তারা কোরআনেতে বা সুরাতে বা দোহাতে তারা এই সমস্ত ফাতিহার শেষে আমিন কিন্তু বলে। মুসলিম ধর্মের পুস্তকে ওরা এটা বলে থাকে। এবারে আমরা 3 নম্বরে দেখব তাহলে কোনটা বাইবেলে আছে। বাংলা বাইবেল অনুসারে লেখা আছে আমেন আকার ময়কার দন্তেন্য, কিন্তু আকার মহাশয় দন্তেন্য আমিন শব্দটি বাইবেলে লেখা নেই। তাই বাইবেলে কোনো মতে আমরা আমিন বলবো না, আমেন বলবো, আর এটাই আমরা লিখব বিশ্বাসী সন্তানরা সকলেই। তো আমরা সম্পূর্ণরূপে এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাই এবং বাক্য থেকে আমরা দেখে নিই, বুঝে নিই যে ঈশ্বর প্রভু এটাই আমাদের জন্য বলেছেন। এবারে আমরা থিওলজিক্যাল অর্থ দেখব এখানে কি বলছে। আমেন মানে কি এবং আমেন কথাতে আমরা কি বলছি। আমেন বলা মানে আমি ঈশ্বরের বাক্যকে সত্য বলে গ্রহণ করছি, আমি বিশ্বাসে শীল দিচ্ছি। যখন আমরা প্রার্থনা শেষে আমেন বলি তখন আমরা বলছি হে ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমেন, এরকম বলে আমরা শেষ করছি। মানে আমরা এই যে কথা সকল বলছি মানে প্রভুকেই সত্যময় নিশ্চয় রূপে এবং ইহাই হোক বলে আমরা কিন্তু দেখাচ্ছি। মানে প্রভু ঈশ্বরকে সর্বদা আমরা সামনে রাখছি, তিনি সত্যময়, এটা আমরা জগতের মাঝেই প্রচার করছি। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যখন বিশ্বাসী সন্তানদের সঙ্গে মিলিত হই, যখন আমেন বলি, বাক্য শেষে আমেন বলি, প্রার্থনা শেষে আমেন বলি, কোনো কিছুতে যখন আমরা আমেন লিখি তখন আমরা সত্যময় ঈশ্বরকে সঠিক রূপে দেখাচ্ছি এবং
তিনি যে সত্য এটাই আমরা বারবার বিশ্বাস করছি, বা যারা বিশ্বাস করে না তাদেরকেও এই আমেন কথা দ্বারা কিন্তু জানাচ্ছি। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পেলাম। যদি কেউ আমাদের প্রশ্ন করে যে আমেন কথার অর্থ কি, তাহলে বলবো যে ইহাই সত্য বা নিশ্চয় বা সত্য, ঈশ্বর সত্য। তো এটাই আমরা বলতে পারি। আর এটাই হলো হিব্রু ভাষা, যেটা এসেছে সেই আমেন, AMEN থেকে। তাহলে আমরা এই বাংলাতে এমনি করে সত্য সকল জানতে পারছি। তাহলে বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা যে এই আমেন শব্দটি গভীর থিওলজিক্যাল অর্থ আমরা ধাপে ধাপে একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর, ভাষাগত মূল অর্থ কোথা থেকে এসেছে না আমেন থেকে এসেছে। এটা হিব্রু মূল ধাতু, যেটা AMAN, যেটা আমরা আকার ময়াকার দন্তেন্য আমান অর্থ থেকে পাই, যেখানে হিব্রু মূল ভাষাতে ছোট হাতের AMAN, আমান মানে হলো আমেন, যেটা হিব্রু ভাষাতে। তো এর আসল অর্থ হলো, এই হিব্রু ভাষার আমান অর্থ হলো দৃঢ় হওয়া, স্থির হওয়া, বিশ্বস্ত থাকা, নির্ভরযোগ্য হওয়া। এই একই মূল থেকে বিশ্বাস শব্দ এসেছে। অর্থাৎ আমেন মানে শুধু তাই হোক নয়, বরং এটি সত্য ও নির্ভরযোগ্য। তাহলে বিশ্বাসী সন্তানরা ভাষাগত দিক থেকে আদি থেকে কত সুন্দর রূপেই কিন্তু আমাদের কাছে সত্য এবং সঠিক সকল জানানো হচ্ছে। আর যেমন আমরা দেখেছি যে পুরাতন নিয়মে ওল্ড টেস্টামেন্টে আমেন যে কথাটা উদাহরণ হিসাবে দেয়া হয়েছে, যেটা আমরা পাই 2 বিবরণী 27 অধ্যায়ে, যেখানে জনগণ চুক্তির প্রতি সম্মিলিত হয়ে তারা যে আমেন বলেছিল। এবং আমরা গীত সংগীতা 41 অধ্যায় 13 পদে দেখেছি যে ঈশ্বরের প্রশংসার শেষে আমেন আমেন বলা হয়েছিল। এগুলোর কিন্তু থিওলজিক্যাল অর্থ আছে। এখানে আমেন হলো চুক্তির স্বীকৃতি, ঈশ্বরের বাক্যের সততা মেনে নেওয়া এবং বিচার ও আশীর্বাদকে গ্রহণ করা। তো এমনি করেই কিন্তু সমস্ত আমেনের মানে আছে। কিন্তু কোনো মতে আমরা বিশ্বাসী সন্তানরা যেন আমিন না বলি, আমরা যেন সর্বদাই আমেন বলি। অর্থাৎ আমেন ছিল চুক্তির উত্তর, যেটা বিশ্বাসী সন্তানদের জন্য আদি থেকেই কিন্তু দেয়া হয়েছে সেই ওল্ড টেস্টামেন্ট থেকে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি। এবারে আমরা দেখব নতুন নিয়মে নিউ টেস্টামেন্টে আমেন গ্রিক ভাষায়ও আমেন অপরিবর্তিত রাখা হয়েছে, যেখানে যিশুর ব্যবহারে বিশেষত যোহনে বলেছেন আমেন আমেন আমি তোমাদের বলিতেছি। তো এইখানে প্রভু যিশুও কিন্তু এই গ্রিক ভাষাতে আমেন শব্দ ব্যবহার করেছেন। এখানে যিশু আগে আমেন বলেছেন, কিন্তু এটি ইহুদিদের প্রচলিত প্রার্থনা পদ্ধতির বাইরে। কারণ থিওলজিক্যাল তাৎপর্য এটাই বলে, যিশু নিজেকে সত্য উৎস হিসাবে ঘোষণা করেছেন। তিনি কারো কথার সত্যতা নিশ্চিত করতেন না, তিনি নিজেই সত্য। এ কারণেই প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদে যিশুকে বলা হয়েছে যে এই কথা বলিতেছেন সেই আমেন। তার মানে আমরা পাই যে সেই লাইদিকেয়াস্ত মণ্ডলীকে লিখতে বলছে যে আমেন মানে সত্য ঈশ্বর, সত্যময় প্রভু, সেই বিশ্বাস্য পিতা যিনি যীশু খ্রিস্ট আদি থেকেই ছিলেন, তাকেই কিন্তু ইন্ডিকেশন দেয়া হয়েছে সত্য ঈশ্বর বলে, আমেন বলে। অর্থাৎ যীশু ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণ সত্য। তাহলে আমরা যিশুকে হালকাভাবে না নিই। অনেকেই বলে যিশু হলো একজন নবী, তিনি হলেন একজন পাস্টার, তিনি হলেন একজন বিশ্বাস্য ধর্মগুরু, তিনি অনেক শিক্ষা জ্ঞানের সমস্ত মানুষের
স্বর্গের দিকে পথ ফিরিয়েছে, কিন্তু নয়। যিশু হলেন ঈশ্বর, তিনি পাপ ক্ষমাকারী প্রভু। তিনি সমগ্র জাতির মানুষকে পরিত্রাণ দিতে পারেন। তিনি বিচার আসনে বসবেন, সবাইকে বিচার করবেন। তিনি আদি সৃষ্টির আগের থেকেই তিনি আছেন। এই যে আকাশমণ্ডল, বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, এই যে আলো অন্ধকার হওয়ার আগের থেকেই কিন্তু প্রভু যিশুই ছিলেন। কিভাবে? না বাক্যরূপে। তিনি আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, সেই বাক্য ঈশ্বর ছিলেন। তিনি হলেন যীশু খ্রিস্ট। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা দেখতে পাচ্ছি যে যিশুই হলো সেই ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণ সত্য, যেটা আমরা বাইবেল থেকে পাই। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সবাই আমেন কথা যখন উচ্চারণ করি, তখন পিতা ঈশ্বর সত্য, প্রভু যীশু সত্য এবং সেই পবিত্র আত্মা ঈশ্বর সত্য, তিনজন ঈশ্বর সত্য রূপে আমরা কিন্তু দেখাই, বা আমরা এই আমেন কথার মধ্যে দিয়ে সবাই বলি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব 4 নম্বরে আমেন ও বিশ্বাসের সম্পর্ক। এখানে আমেন শব্দ ও বিশ্বাস একই মূল ধাতু থেকে এসেছে। যখন আমরা বলি আমেন, আমরা বলছি আমি বিশ্বাস করছি, আমি নির্ভর করছি, আমি একমত। তাহলে আমি আমেন বলছি মানে আমি বিশ্বাসও করছি। তাহলে শুধু আমেন কথাটা মুখে বলা নয়, আমাদের কিন্তু বিশ্বাসও। আমরা যখন আমেন বলছি তখন আমি বিশ্বাস করছি, যখন আমি আমেন বলছি তখন আমি ঈশ্বর প্রভু যিশুর উপরে, পবিত্র আত্মার উপরে নির্ভর করছি। যখন আমি আমেন বলছি তখন প্রভুর বাক্যে আমি একমত, তার কার্যকারিতাতে আমি একমত, তার আজ্ঞা শিক্ষা সকলে আমি একমত, আর তিনি যা আমার জীবনে করছেন আমি তাতেই একমত। কোনো মতেই কিন্তু আমি সেই আমেন কথাতে আর ভুলভাল বলছি না বা চলছি না, কোনো সন্দেহ নয়। তাহলে এমনি করে আমেন বলা মানে বিশ্বাসও করা। তো এটাই আমাদেরকে বলছে। শুধু এই আমেন কথাটা একটা শব্দ নয়, এর অনেক গভীর মাহাত্ম্য এবং অর্থ। এটি কেবল মুখের শব্দ নয়, এটি হলো হৃদয়ের অবস্থান, যা বিশ্বাসী সন্তানরা বলে। এই আমেন কথার মধ্যে দিয়ে সমস্ত কিছুই প্রকাশ পায় জগতের মাঝে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য ধীরে ধীরে গভীর অর্থ সকল বুঝতে পারছি। এবারে আমরা দেখব 5-এ কি বলছে। খ্রিস্টীয় থিওলজিতে আমেনের গভীর অর্থ কি? 1 নম্বরে ঈশ্বরের প্রতিশ্রুতির শিলমোহর, যেটা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছে। ঈশ্বরের সমস্ত প্রতিজ্ঞা খ্রিস্টে হ্যাঁ এবং তাহার দ্বারা আমেন, যেটা আমরা পাই 2 করন্থীয় 1:20-22 পদে। কি বলছে? কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সেই সকলে হাঁ হয়, সেই জন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আর যিনি তোমাদের সহিত আমাদিগকে খ্রিস্টে স্থির করিতেছেন এবং আমাদিগকে অভিষিক্ত করিয়াছেন, তিনি ঈশ্বর, আর তিনি আমাদের মুদ্রাকৃত করিয়াছেন এবং আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়াছেন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু সেই সমস্ত কথা কত সুন্দর রূপেই কিন্তু পৌলকে জানিয়েছে, আর সেই পৌল সমস্ত করন্থীয় মণ্ডলী এবং জগন্যবাসীকে জানাচ্ছে। কি বলছে? কারণ যত লোক ঈশ্বরের প্রতিজ্ঞাতেই জীবনযাপন করে সেটাই কিন্তু হ্যাঁ, আর সেই জন্যই তাহারা তার দ্বারা আমেনও বলা হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। মানে আমরা যেন আমেন দ্বারা ঈশ্বরের গৌরব করি, পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে সত্যরূপেই যেন গৌরব করি, ধন্যবাদ, প্রশংসা, মহিমা দিই। তো এমনি করেই আমাদের জানাচ্ছে। আর 21-এ বলছে, আর যিনি তোমাদের সহিত আমাদিগকে খ্রিস্টে স্থির করিয়াছেন, মানে আমাদের সহিত যে খ্রিস্ট যিশুকে স্থির করা হয়েছে, পিতা ঈশ্বর যিনি আমাদের অভিষিক্ত করেছেন তার অমূল্য রক্তে, মানে খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে
সত্ত্বে তিনি তার অমূল্য রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। তিনি সেই ঈশ্বর, আর তিনি আমাদিগকে মুদ্রাকৃত দিয়েছেন যেন আমাদের হৃদয়ে তার পবিত্র আত্মাকে বায়না দেন। মানে এখানে পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমেন দ্বারা সত্যরূপেই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আর আমাদের হৃদয়ে সেই প্রভু যীশু তিনি সেই অভিষিক্ত করেছেন, সত্যরূপেই আমাদেরকে মুদ্রাক্ষ দেয়া হয়েছে, সেটাই আমাদেরকে জানানো হচ্ছে যীশু নামেতে। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতে পারছি যে প্রকৃত রূপে পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর কেমন। তিনি শক্তিশালী মহান প্রভু। তিনি প্রতিজ্ঞা করেই আমাদেরকে সমস্ত কিছুই দেন, আর তিনি প্রতিজ্ঞা করেন বলেই আমরা তাকে সত্য বলেই মানি, আর আমরা আমেনও বলি। তো আমেন যিনি, সত্য তিনি, সেই পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, তিন ঈশ্বর সত্য। সত্য সত্য প্রভু যীশুও বলেছেন। অর্থাৎ ঈশ্বর প্রতিজ্ঞা করেন, খ্রিস্ট তা পূরণ করেন, আমরা আমেন বলি, তা সম্পূর্ণরূপে সত্যই হয়। আমেন, হালেলুইয়া। এটাই আমাদেরকে বাক্য দ্বারাই কিন্তু জানানো হচ্ছে। 2 নম্বরে দেখব উপাসনার সমাপ্তি নয়, নিশ্চয়করণ। যখন আমরা বিশ্বাসী সন্তানরা এই সমস্ত কথার মধ্যে দিয়ে যখন প্রার্থনা করছি আর যখন আমরা আমেন বলছি, আমরা অনেকভাবে আমেন মানে শেষ বলে থাকি। আমরা বিশ্বাসী সন্তানরা যখন প্রার্থনা করি, প্রার্থনা শেষে আমেন বলি। তো অনেকে ভাবে আমেন মানে শেষ, কিন্তু বাইবেলে এটি সমাপ্তি নয়, এটি নিশ্চয়করণ, সত্য। আর ইহাই হোক বা ইহাই সত্য, এটাই আমাদেরকে জানাচ্ছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যখন আমেন কথা উচ্চারণ করছি, বলছি, তার মানে প্রভুকে আমরা সত্যরূপে দেখাচ্ছি এবং তিনি যে সত্য নিশ্চয়করণ রূপে আমরা সেখানে শিলমোহর দিচ্ছি। তাহলে বিশ্বাসী সন্তানরা প্রভুর বাক্য কেমন আমরা সত্যরূপেই কিন্তু বুঝতে পারছি। আর এটাই আমাদের কাছে সত্য এবং সত্যরূপেই আমাদের কাছে আদি থেকে অনন্তকাল অবধি আছে, যেটা প্রভু যীশু। তো এই বাক্য দ্বারাই আমরা বুঝতে পারছি। এবার আমরা 6 নম্বর দেখব আত্মিক দৃষ্টিতে। আমেন মানে সন্দেহ থেকে বিশ্বাসে আসা, ভয় থেকে আস্থায় আসা, নিজের ইচ্ছা ছেড়ে ঈশ্বরের ইচ্ছা মেনে নেওয়া। যখন তুমি আমি আমেন বলি, তখন তুমি আমি কি বলছি? হে ঈশ্বর, তোমার বাক্য আমার জীবনে সত্য হোক এবং ইহাই হোক বা নিশ্চয় হোক, এটাই আমরা বলে প্রভুকেই আমরা শুরু করছি। আমেন মানে কোনো মতেই কিন্তু শেষ নয়, বা এখানেই সম্পূর্ণ কিছুই শেষ হচ্ছে না, এখান থেকেই আমাদের শুরু হচ্ছে। আমেন বলার পরের থেকেই আমাদের জীবন শুরু হচ্ছে। এবারে 7 নম্বরে দেখব সার সংক্ষেপ। এখানে সার সংক্ষেপে বলছে দিক এবং অর্থ, ভাষাগত দিক থেকে সত্য, স্থির এবং নির্ভরযোগ্য। পুরাতন নিয়মে চুক্তির স্বীকৃতি, যিশু ব্যবহারের সত্য উৎস এবং প্রার্থনা বিষয়ে তিনি শিলমোহর দিয়েছেন। তো থিওলজিক্যালভাবে ঈশ্বরের প্রতিশ্রুতিতে অংশগ্রহণ করা মানেই আমরা সর্বদাই আমেন বলতে পারি। আর আমেন মানে পিতা ঈশ্বর, প্রভু যীশু ঈশ্বর এবং সেই পবিত্র আত্মা ঈশ্বর সত্যরূপেই আমরা দেখাচ্ছি। নিশ্চয় ইহাই হোক বা ইহাই সত্য, এটাই আমরা বলছি যীশু নামেতে। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল সুন্দর রূপেই কিন্তু জানতে পারলাম এবং বুঝতে পারলাম। এবারে বিশ্বাসী সন্তানরা আমরা সেই প্রার্থনা শব্দের অর্থ কি এটা আমরা দেখব। শুধু প্রার্থনা আমরা করে থাকি বিশ্বাসী সন্তানরা, কিন্তু আসল প্রার্থনার অর্থ কি, প্রার্থনা মানে কি, প্রার্থনা কেমনভাবে করা উচিত, কোন অঙ্গভঙ্গিতে কোন স্টাইলে প্রার্থনা করা উচিত, সেই বিষয়ে আমরা একটু ছোট্ট করে দেখব বা জানব। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বুঝতেও পেরে যাব যে প্রার্থনা কেমনভাবে করা উচিত, কোন স্টাইলে প্রার্থনা করা উচিত, প্রার্থনা মানে কি, আর প্রার্থনা করলে অ্যাকচুয়ালি কি হয়, সমস্ত কিছুই বাইবেল দৃষ্টিতে আমরা জানতে পেরে যাব। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা
এই প্রার্থনার বিষয় দেখব। প্রার্থনা শব্দের অর্থ শুধু কিছু চাওয়া নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক ধারণা। এখন ভাষাগত ও বাইবেল ভিত্তিক থিওলজি আলোকে আমরা বুঝি বা বোঝার চেষ্টা করি এখানে কি বলছে। 1 নম্বর, ভাষাগত অর্থ। প্রার্থনার অর্থ কি? প্রায়রাফলা থয়রেব দন্তের নয়াকার সমান সমান পয়রাফলা প প্লাস অর্থ না, মানে এই যেই পয়রাফলা এর অর্থ হলো পয়রাফলাটা ঈশ্বর, আর অর্থ না মানে অর্থ নেই। যদি পয়রাফলার প না দেওয়া হয় তাহলে প্রার্থনার কিন্তু কোনো অর্থ নেই। অর্থাৎ অনুরোধ করা, বিনতিভাবে চাওয়া, আবেদন করা। আমরা যখন প্রার্থনায় পয়রাফলা প লাগাচ্ছি তখন অনুরোধ করছি, বিনতিভাবে চাইছি এবং আবেদন করছি, প্রভুকেই সামনে রাখছি। আর এগুলো যদি আমরা না করি তাহলে পয়রাফলার প বাদ চলে যাবে আর অর্থ না হয়ে যাবে, তার মানে আমাদের প্রার্থনার কোনো অর্থ থাকবেই না। আর এখনকার দিনে বিশ্বাসী সন্তানরা যা কিছু প্রার্থনা করে এই এমনিভাবেই প্রার্থনা করে, তাদের প্রার্থনার কোনো অর্থ থাকে না, মানে থাকে না, গুরুত্ব থাকে না। তারা জাগতিকভাবে শুধু চেয়ে থাকে টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, সমস্ত কিছুই তারা সেই প্রার্থনার মধ্যে চেয়ে থাকে। কিন্তু প্রার্থনার অ্যাকচুয়াল সত্য সঠিক মানে কি তারা বোঝে না। তো ভাষাগত দিক থেকে এটাই বলবো যে পয়রাফলা প যদি আমরা বাদ দিই তাহলে প্রার্থনার সমস্ত অর্থই কিন্তু চলে যায়। কিন্তু পয়রাফলা প লাগানো মানে আমি প্রভুর কাছে বিনয়ী হয়ে, সম্পূর্ণ নত নম্র হয়ে, সম্পূর্ণ সেই হৃদয়ের চিন্তা ভাবনার নম্রতার সেই আবেদন সকল প্রভুর কাছে রাখছি। তার মানে বাংলা অর্থে বলতে গেলে আমি প্রভুর কাছে নম্র হয়ে আবেদন, অনুনয়, মিনতি এবং প্রভুকে আহ্বানে আমি ডাকছি। কিন্তু বাইবেলীয় অর্থ আরও গভীর এবং সত্যরূপেই আমাদেরকে জানায়। তো বিশ্বাসী সন্তানরা আমরা যখন প্রার্থনা করি সম্পূর্ণরূপে প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপন করি। আমরা বিশ্বাসী সন্তানরা এই জায়গাটায় আমরা ভুল করে বসি। যখন আমরা প্রার্থনা করি আমরা মনে করি যে জাগতিক বিষয় কিছু চাইলে প্রভু দিয়ে দেবেন, কিন্তু প্রার্থনা করার এটা মানে নয়। প্রার্থনা করার মানে হলো প্রভুর সঙ্গে গভীর সম্পর্কে আসা, প্রভুর সঙ্গে কথা বলা, প্রভু ঈশ্বর পিতা কি বলছে, প্রভু যিশু কি বলছে বাক্য দ্বারা শোনা বোঝা, আর সেই মতো প্রার্থনাতে তার সঙ্গে কথা বলা। কারণ আমরা যখন প্রার্থনা করি তখন পিতা ঈশ্বর সঙ্গে আমরা কথা বলি, আমরা প্রার্থনাতে পিতা ঈশ্বরের সঙ্গে কথা বলি। আর যখন আমরা বাইবেল পড়ি তখন প্রভু ঈশ্বর পিতা এবং খ্রিস্ট যিশু সেই বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলে। তাই আমরা যখন প্রার্থনা করছি তার সঙ্গেই যেন কথা বলি। তো কোনো মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি বা আমাদের বন্ধুদের সঙ্গে, আমাদের প্রিয়জনদের সঙ্গে যখন কথা বলি তখন আমরা কি করি না, আমাদের সুখ দুঃখের কথা সকল আমরা ভাগ করে নিই, আমরা আমাদের মনের গোপন কথা সকল তার সঙ্গে শেয়ার করি। কিন্তু কোনো মতে তার কাছে আমি অভিযোগ জানাই না, তার কাছে কোনো রকম আমি কিছু চাই না, দাও দাও বলে তার কাছে আমি ঘ্যানাই না। আমি কি করি না, তার সঙ্গে সম্পর্ক গড়ি, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলি, কোনো রকম সেই আদান প্রদান করি, বাক্য কথা, প্রেমের কথা বলি, শান্তিজনক কথা বলি, তার সঙ্গে সময় কাটাই। অ্যাকচুয়াল মানে বলতে গেলে আমরা যখন প্রার্থনা করি তখন প্রভু ঈশ্বরের সঙ্গে আমরা সময় কাটাই। কোনো মতে জগতের মন্দ চিন্তা ভাবনা, জগতের মন্দ চাওয়া পাওয়া দরকার প্রয়োজনে নয়, আমাদের প্রভুর সঙ্গে নিঃস্বার্থ প্রেমে তার সঙ্গে আমরা সময় কাটাই শান্তির জন্য। আমরা যখন প্রার্থনা করি তখন আমাদের মনে একটা আলাদা শান্তি চলে আসে।
দেখবেন। তো আমরা যখন প্রার্থনা করি তখন পিতা ঈশ্বরের সঙ্গে কথা বলি, শান্তি প্রদান করি, আর অবশ্যই আমাদের সেই সমস্ত কাকক্তি মিনতি সকল প্রভুর কাছে জানাই। তাই বলে এই নয় যে আমরা সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি 24 ঘন্টাই শুধু প্রার্থনাতে চাইতে থাকবো। আগে তার সঙ্গে সম্পর্ক গড়ুন, ঈশ্বরপ্রভু সমস্ত কিছুই আপনাকে দেবেন। আপনার যদি প্রার্থনাতে কিছু চাইতে হয়, অন্যের জন্য চান, আপনার পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষ, আপনার খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সন্তান, অন্যান্য কত মানুষ তারা প্রার্থনা রিকোয়েস্ট দেয়, বিশ্বাসী বর্গ সন্তানরা প্রার্থনা রিকোয়েস্ট দেয়। আপনার চারপাশে কত সেই জগতের মানুষরা, তারা হয়তো প্রভুকে জানেও না, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে বা তারা নানান রকম সমস্যায় ভোগে। তাদের প্রভুর চরণতলে আসার জন্য প্রার্থনা করুন। তারা সত্যরূপে যাতে জীবনযাপন করতে পারে তাদের জন্য প্রার্থনা করুন। সমস্ত কিছু বিষয় তাদেরকে প্রভুর চরণতলে রাখুন, এমনি করে প্রার্থনাতে রাখুন। তাই বলে আপনার বিষয় প্রভুর কাছে ভরি ভরি কথা সকল 24 ঘন্টা বলতে থাকবেন আর ঈশ্বর প্রভু উত্তর দেবে, এটা কিন্তু নয়। তাহলে আপনার প্রার্থনার সেই অর্থহীন হয়ে যাবে, পয়রা ফলার প বাদ যাবে আর অর্থ না হয়ে যাবে, তাহলে কোনো অর্থ থাকবে না। তো পয়রা ফলা লাগান, প্রার্থনার অর্থ দিন, যাতে সেই প্রার্থনার উত্তর সকল প্রভু দেন এবং আশীর্বাদ করেন যীশু খ্রিস্টের পবিত্র নামে। আমেন, হালেলুইয়া। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব 2 নম্বরে বাইবেলীয় অর্থ। বাইবেলে প্রার্থনার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার হয়েছে, যেমন হিব্রু পুরাতন নিয়মে আরাধনা, আবেদন, তেফিলাহ, কারা, ডাকা, এই সমস্ত কথা সকল উদাহরণ হয়েছে, যেখানে তেফিলাহ মানে আবেদন করা বা আরাধনা করা, আর কারা মানে হলো ডাকা। তো এমনি করে কিন্তু আমরা সেই সমস্ত সেই হিব্রু ভাষাতে পুরাতন নিয়মে আমরা পাই। যেমন আমরা যদি আদি পুস্তক 4 অধ্যায় 26 পদ দেখি, সেখানে বাক্যে বলছে, লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল। এই যে ডাকা, এটা হিব্রু ভাষাতে বলা হয় কারা। তো এটাই হলো সেই প্রভুকে ডাকা। আর তেপিলাহ মানে হলো আরাধনা করা বা আবেদন করা। তো এগুলো সমস্ত সেই হিব্রু ভাষা, যা তখনকার দিনে ব্যবহার করা হতো। এখানে প্রার্থনা মানে ঈশ্বরকে ডাকা। তো শুরু থেকেই তারা ঈশ্বর প্রভুকে ডাকতো এবং তার চরণতলে আসতো। এবারে আমরা নতুন নিয়মে সেই গ্রিক ভাষাতে দেখব, যেখানে আমরা গ্রিক ভাষাতে দেখি প্রসে উখে মানে ঈশ্বরের দিকে মুখ করে কথা বলা, আর দেওমাই হলো মিনতি করা, যেটা আমরা নতুন নিয়মে গ্রিক ভাষাতে পাই। যেমন বাক্যে বলে, 1 থিসিলনিকীয় 5 অধ্যায় 17 পদে বলছে, নিরন্তর প্রার্থনা করো। এখানে নিরন্তর প্রার্থনা করাতেই সেই কথা বলা হচ্ছে যে দেওমাই মানে মিনতি করা, আর প্রসে উখে মানে ঈশ্বরের দিকে মুখ করে কথা বলা। তো এমনি করে সেই নতুন নিয়মের সমস্ত থিওলজি অর্থ সকল আমাদেরকে জানাচ্ছে। এবারে আমরা 3 নম্বরে দেখব থিওলজিক্যাল অর্থ। প্রার্থনা মানে 1 নম্বর, প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, যেটা আমি আগে বলছিলাম। এটি কথোপকথন করা, একমুখী বক্তব্য নয়, যে আমি শুধু বললাম আর তিনি শুধু শুনলেন, এটা নয়। আমরা প্রার্থনাতে ঈশ্বর কি বলছে সেটা শুনবো, আর আমরা কি বলছি ঈশ্বর শুনবে। কথোপকথন করা, একে অন্যের সঙ্গে কথা আদান প্রদান করা, যেমন করে আমাদের প্রিয়জন বন্ধু, তাদের সঙ্গে ভালো মন্দ কথা ভাগ করে নিই, সুখ দুঃখের কথা আমরা শেয়ার করি, হাসি কান্নার কথা আদান প্রদান করি, তেমন করে ঈশ্বর প্রভুর সঙ্গে প্রার্থনা দ্বারা কথা বলা উচিত। আর এমনি করেই যখন আমরা সম্পর্ক গড়ব ঈশ্বরের সঙ্গে, তখন তিনি আমাদের না চাইতেও সমস্ত কিছুই জানেন, তিনি উত্তর দিয়েই দেবেন। কারণ প্রভু তার বাক্যে কি বলে, যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার বিষয়
চেষ্টা করো, তাহলে তোমার সমস্ত কিছুই আমি দিয়ে দেব। তার মানে সম্পূর্ণ প্রভুর উপরে নির্ভর করা, তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখা, তার উপরে বিশ্বস্ত হওয়া, তার প্রেমে চলা, আর তিনি সমস্ত কিছুই আমাদেরকে দেবেন। তিনি জানেন আমাদের কি দরকার প্রয়োজন। তিনি আমাদের হৃদয়ের গভীরতা সকল গণনা করেন। সমস্ত ধার্মিকের প্রতি তার দৃষ্টি আছে। তাহলে ঈশ্বর প্রভু তিনি আমাদের মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছেন। তিনি আমাদের সমস্ত বিষয়েই জানে আমাদের প্রার্থনা করার কি দরকার। তো আমরা প্রার্থনাতে জাগতিক বিষয় না চেয়ে প্রার্থনাতে তার সঙ্গে কথা আদান প্রদান করব, তার সঙ্গে আমরা প্রেমালাপ করব, তার সঙ্গে আমরা সুখ দুঃখের কথা শেয়ার করব, এবং যদি প্রার্থনা করতে হয় প্রতিবেশী সেই সমস্ত মানুষদের জন্য করব যারা আমাদের সেই ফাঁদে ফেলার চেষ্টা করে, বাজে মন্দ কথা বলে, যারা আমাদের হিংসাহিংসি করে, মারে আঘাত করে, তাদের জন্য প্রার্থনা করুন। অসহায় দরিদ্র মানুষের জন্য প্রার্থনা করুন। আপনি সেই আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের জন্য প্রার্থনা করুন। অন্যান্য জাতির মানুষদের জন্য প্রার্থনা করুন। সমস্ত এই দেশব্যাপীর জন্য প্রার্থনা করুন। সমস্ত কিছুর জন্য প্রার্থনা করুন। হয়তো তারা প্রভুকে জানে না, তারা প্রভুকে জানার জন্য প্রার্থনা করুন। তাদের ভালো কামনা করুন। ঈশ্বর প্রভু আপনার প্রার্থনা উত্তর দিয়েই দিয়েছেন, আমি বিশ্বাস করি যিশু নামেতে। এবারে আমরা দেখব নির্ভরতা। আমি নিজে পূর্ণ নই, ঈশ্বরই উৎস। তাহলে এমনি করে যদি আমরা ঈশ্বরের উপরে নির্ভরতা রাখতে পারি যে আমি নিজেই কিছু করছি না বা আমার নিজের কোনো যোগ্যতা নেই, সম্পূর্ণ ঈশ্বর প্রভুর উপরে আমার জীবনের ভার দিয়েছি, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, তিনি যা কিছু করবেন সমস্তটাই আমার জীবনে ভালো হবে, আমি তার আজ্ঞা সকল পালন করে জীবনের শেষ দিন পর্যন্ত চলবো। এটাই হলো নির্ভরতা, এটাই হলো আমাদের প্রার্থনাতে চাওয়া। আমরা প্রভুকেই যেন সম্পূর্ণরূপে নির্ভর করে তার জীবনে চলতে পারি। প্রার্থনাতে টাকা পয়সা ধন সম্পদ চাওয়া নয়। এবারে আমরা 3 নম্বরে দেখব আত্মসমর্পণ। আমরা বিশ্বাসী সন্তানরা এটা কিন্তু ভুলে যাই যে আমরা প্রভুর কাছে কোনো রকম ধন সম্পদ টাকা পয়সা না চেয়ে নিজেকে সমর্পণ যেন করি। আপনি কার কাছ থেকে কি পেতে পারেন? আপনি জগতের মানুষকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারেন, আর ভালোবাসার পরিবর্তে আপনি কি কিছু চান না বা কিছু পেতে চান না? তো আপনি যদি কাউকে কিছু না দেন তাহলে কে আপনাকে কি দেবে? তো একটা সাধারণ উদাহরণ যদি দিয়ে কথা বলি, আপনি জগতের আপনার স্ত্রীকে ভালোবাসেন, তো আপনার স্ত্রীকে যদি না খেতে দেন, না পড়তে দেন, যদি না তাকে খেয়াল রাখেন, ভালোবাসেন, যদি না তার কথা শোনেন, তাহলে আপনার স্ত্রী কি আপনার কথা শুনবে না? আপনাকে খেয়াল রাখবে না, যত্ন করবে না, আপনার সঙ্গে ভালো ব্যবহার আচরণ করবে। তেমন করে ঈশ্বর প্রভুর সঙ্গে যদি আমরা পক্ষ সমর্পণ করি, তার সমস্ত পথে যদি সামনে রাখি, আমাদের সমস্ত পথে যদি তাকে সামনে রাখি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, আমাদের জীবনাপায় যদি তাকে উচ্চ স্থানে রাখি, তাহলে তিনি আমাদের সমস্ত কিছুই চাওয়া পাওয়া পূরণ করবেন। যেমন প্রভু যীশু সেই গেতসেমানি বাগানে বলেছিল, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তাহলে আমরা প্রভুর কাছে সমস্ত কিছুই আমাদের ইচ্ছা নয় কিন্তু তার ইচ্ছা অনুযায়ী পূরণ করার জন্য জীবনযাপন করব। সেই মতো আমাদের জীবনে হোক। ঈশ্বর প্রভু কোনো না কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, আর সেই উদ্দেশ্যেই যেন আমরা হাঁটতে পারি। ঈশ্বর প্রভুর ইচ্ছা আমাদের জীবনেই যেন পূর্ণ হয়, আমাদের ইচ্ছা পূরণ করার জন্যই যেন আমরা জীবনে না চলি, কিন্তু প্রভু ঈশ্বরের কি ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করার জন্যই যেন আমরা জীবনে চলি। কারণ দেখে থাকবেন জগতের মানুষরা তাদের নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য তারা সারা দিন পরিশ্রম করে, হাড় খাটা, তারা সেই দিন থেকে রাত থেকে দিন তারা সেই নিজেদের চাহিদা প্রয়োজন, তাদের সমস্ত নিজেদের ইচ্ছা সকল পূরণ করার জন্য। কেউ সেই সুন্দর সুন্দর জামা কাপড়, ড্রেস, কেউ মেকআপ, নানান রকমের ঘর বাড়ি বাসস্থান, কেউ নানান রকমের জিনিসপত্র কেনার জন্য তারা সমস্ত দিনই কী করে না, তাদের ইচ্ছা পূরণ করার
করার লক্ষ্যে ছুটে বেড়ায়, দৌড়ায়। কিন্তু আমরা যদি ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে কার্যকারী করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করবেন। আমাদের জাগতিক কোনো বিষয়ে প্রার্থনায় চাইতে লাগবে না, তিনি সমস্তটাই তিনি দিয়ে দেবেন। যেমন আমরা সেই পাই মথি 26 অধ্যায়ের 39 পদে, যে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনেই পূর্ণ হোক, তোমার ইচ্ছায় আমাদের জীবনে পূর্ণ হোক। তো এটাই আমাদের বলা। এবারে 4 নম্বর দেখব, উপাসনা প্লাস কৃতজ্ঞতা প্লাস আবেদন। প্রার্থনা শুধু কিছু চাওয়া নয়, এতে আছে প্রশংসা, কৃতজ্ঞতা, পাপ স্বীকার, অন্যদের জন্য অনুরোধ। যেমনটা আমি বললাম যে প্রভুকে প্রশংসা দিন, কৃতজ্ঞতা জানান, তার সঙ্গে কথা বলুন, পাপ স্বীকার করুন, ভালো মন্দ কথা শেয়ার করুন এবং অন্যদের জন্য প্রার্থনা করুন। এতে ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন। সহজভাবে বললে প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে হৃদয়ের কথা বলা, তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা, তার উপস্থিতিতে থাকা। আর এটি আত্মার শ্বাস প্রশ্বাসের মতো, যা আমরা প্রভুর সঙ্গে প্রতিনিয়ত নিয়ে থাকি। যেমন করে আমরা এই জগতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তেমন প্রার্থনায়ও আমরা প্রভুকে সেই আত্মার দ্বারা শ্বাস প্রশ্বাসে তার সঙ্গে কথা বলছি। ঈশ্বর প্রভু এতে আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব যে বাইবেল ভিত্তিক থিওলজির আলোকে দেখব যে 1 নম্বরে প্রার্থনার উৎপত্তি কোথা থেকে, 2য় নম্বরে কিভাবে তা বিকশিত হয়েছে, 3য় নম্বরে আমরা কেমনভাবে প্রার্থনা করব। তো আমরা প্রথমে 1 নম্বরে দেখি। 1 নম্বরে প্রার্থনার উৎপত্তি আদি থেকে, যেটা আমরা আদি পুস্তকে দেখলে পাই, আদি পুস্তকের সূচনা। এখানে প্রার্থনার ধারণা শুরু হয় মানুষের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থেকে। যেমন আমরা পাই আদি পুস্তক 4 অধ্যায় 26 পদে, তখন বলছে যে তখন লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করলো। এই যে সদাপ্রভুর নামে ডাকতে আরম্ভ করলো, এখান থেকেই কিন্তু আমরা প্রার্থনার সূচনা পাই। এখানে প্রভুর কাছে তারা নত হয়েছে আর এখান থেকে তারা প্রার্থনা করতে শুরু করেছে। এটি বাইবেলে প্রথম সংগঠিতভাবে ঈশ্বরের নামে ডাকা উল্লেখ, অর্থাৎ উপাসনা ও প্রার্থনার সূচনা। এখানে থিওলজিক্যাল অর্থ বলে মানুষ সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিল। পাপের পরে আদম হওয়ার পতনের পর মানুষ আরও সচেতনভাবে ঈশ্বরকে ডাকতে শুরু করে। এবারে আমরা দেখব পিতৃপুরুষদের সময়। আব্রাহাম প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কথা বলতেন। যেখানে আব্রাহাম সেই সদমের জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করেছিলেন, যেটা আমরা সেই আদি পুস্তক 18 অধ্যায় পড়লে সেখানে পাই। এখানে আমরা দেখি প্রার্থনা হলো মধ্যস্থতা, ঈশ্বরের সঙ্গে সংলাপ, যা সেই আব্রাহাম কিন্তু করেছিল। যে সদমের জন্য প্রার্থনা করেছিল যেন সেখানে না কোনো রকম সংকট না হয়, কোনো রকম মানুষের প্রাণের হানি না হয়, কোনো রকম সেই মন্দতা না হয়। আর ঈশ্বর প্রভু কিন্তু সেই আব্রাহামের প্রার্থনা শুনেছিল। আর যেখানে সেই সদমে, যেখানে সেই তার ধার্মিক তার ভাইপো ছিল, তাকে কিন্তু রক্ষা করেছিল। কিন্তু সেই সমস্ত মানুষদেরকে কিন্তু যারা সদাপ্রভুকে বিশ্বাস করতো না, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতো না, তাদেরকেই কিন্তু তিনি ধ্বংস করেছিলেন বা তিনি কিন্তু মেরে ফেলেছিলেন। তো এমনি করেই আমরা কিন্তু প্রার্থনা দ্বারা অনেক বড় শক্তি দেখতে পাই। এবারে দেখব মসির সময়ে। মসির সময়ে কিন্তু অনেক রকমের সেই প্রার্থনার বিষয় আমরা পাই। যখন মসি ইসরায়েল জাতির জন্য বহুবার প্রার্থনা করলেন, যেমন সোনার বাছুর সেই ঘটনার বিষয়ে যখন দেখলাম আমরা যাত্রা পুস্তক 32 অধ্যায়ে, সেখানে প্রার্থনা হলো জাতির পক্ষে ঈশ্বরের কাছে দাঁড়ানোর জন্য। তো প্রভু সেইখানে উত্তরও দিয়েছিল সদাপ্রভু। তো এমনি করে মসি কিন্তু প্রার্থনা দ্বারা সেই ইসরায়েল জাতিকে সেই রক্ষা করেছিল, যেটা আমরা যাত্রা পুস্তক 32 অধ্যায় পড়লে পাই।
তো এমনি করে আমরা সেই প্রার্থনা দ্বারা অনেক কিছু জানতে পারি। এবারে দেখব গীত সংগীতায় অনেক প্রার্থনা গীত সংগীতায়তে আছে অনেক সেই প্রার্থনার বিষয়, যেখানে মূলত প্রার্থনার বই হিসাবে আমরা গীত সংগীতাকে পাই। এখানে আমরা দেখি প্রশংসা করা, এটাও একটা প্রার্থনা, আর্তনাদ করা, এটাও একটা প্রার্থনা, কৃতজ্ঞতা করা, এটাও একটা, আর অনুতাপ করা, এগুলো সব প্রার্থনার বিষয়ে পড়ে। আর এটা গীত সংগীতা পুস্তকে খুব সুন্দরভাবেই আছে। অর্থাৎ প্রার্থনা শুধু চাওয়া নয়, এটি হৃদয়ের সম্পূর্ণ উন্মুক্ততা, যেটা আমরা ঈশ্বরের কাছে রাখি সেই যীশু খ্রিস্টের নামে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সমস্ত বাক্যই সুন্দররূপে দেখতে পাচ্ছি। এবার আমরা দ্বিতীয় নম্বরে দেখব নতুন নিয়মে প্রার্থনার পরিপূর্ণতা কিভাবে সেই যীশু খ্রিস্ট করেছিলেন। যীশুর শিক্ষা, যখন প্রভু যীশু নিজে প্রার্থনা করতেন এবং শিষ্যদেরকেও শিখিয়েছিলেন, যে কয়েকজন শিষ্য বলেছিল যে যোহন যেমন তার শিষ্যদেরকে প্রার্থনা করাতে শেখাতেন, তুমিও আমাদেরকে শেখাও। আর প্রভু যীশু তখন তার শিষ্যদের এই প্রার্থনায় শিখিয়েছিল। মথি 6:9-13 আমরা জানি, যেটা আমরা বলি প্রভুর প্রার্থনা বা লর্ডস প্রেয়ার আমরা যেটা বলে থাকি। কি ছিল? হে আমাদের স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রতিদিনে প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধী দিগকে করিয়াছি। আর আমাদের তুমি পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করেই কিন্তু আমরা এই মথি 6:9-13 প্রার্থনা সেই প্রভুর প্রার্থনা বলে আমরা করে থাকি। তো এটাই হলো আমাদের নতুন নিয়মের প্রার্থনা। আমরা বিশ্বাসী সন্তানরা সবাই যেখানে সেখানে আমরা এই প্রার্থনা করতে পারি, যখন তখন করতে পারি। কিন্তু এই প্রার্থনাটি ছোট হতে পারে, এই প্রার্থনার অনেক বড় গুরুত্ব এবং মাহাত্ম্য আছে। এইখানে আমরা এই প্রার্থনায় পাই, যেটা মথি 6:9-13 এই প্রার্থনায় আমরা প্রথমে কি পাই? ঈশ্বরের মহিমা, দ্বিতীয়তে পাই তার ইচ্ছা, তৃতীয়তে পাই দৈনন্দিন প্রয়োজন, আর চতুর্থতে পাই ক্ষমা, আর 5 নম্বরে প্রায় প্রলোভন থেকে রক্ষা পাওয়া। তো এমনি করে প্রভু যীশু আমাদের সমস্ত প্রার্থনাতে শিখিয়েছে। এবারে আমরা দেখব প্রাথমিক গির্জা, যেটা আমরা সেই প্রেরিত পুস্তক 2:42 পড়লে পাই। প্রথম গির্জা প্রার্থনায় নিবিষ্ট ছিল, যেখানে সবাই মিলে একসঙ্গে সেই প্রভুর পবিত্র তার জন্য প্রার্থনায় নিবিষ্ট ছিল, আর সেই প্রার্থনাতেই তারা পবিত্র আত্মা পেয়েছিল। অর্থাৎ প্রার্থনা ছিল খ্রিস্টীয় জীবনের কেন্দ্রীয় শক্তি, যেটা প্রভুর কাছ থেকে শক্তি পাওয়া যায়, অনুগ্রহ, আশীর্বাদ পাওয়া যায়। 3 নম্বরে আমরা দেখব থিওলজিক্যাল ভাবে প্রার্থনা কি। প্রার্থনা মানে সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে সন্তানের মতো কথা বলা। 2 নম্বর নির্ভরতা, আমি নিজে সক্ষম নই, ঈশ্বরই উৎস, সেইভাবে আমাদের প্রভুর সঙ্গে কথা বলা। 3 নম্বর আত্মপক্ষ সমর্পণ, তোমার ইচ্ছাই আমার জীবনে পূর্ণ হোক, সম্পূর্ণরূপে প্রভুকে দিয়ে দেওয়া। 4 নম্বর মধ্যস্থতা, অন্যদের জন্য দাঁড়ানো, অন্যান্য মানুষদের জন্য প্রার্থনা করা, তারা যেটা পারছে না আমি তাদের হয়ে প্রভুর কাছে কাকক্তি মিনতি জানাবো। প্রভু ঈশ্বর পিতা সেই আমার প্রার্থনায় এবং আমাদের প্রার্থনায় সবাই মিলে যখন করব, সেই সন্তানের উত্তর দেবেন। তাই আমরা মণ্ডলীতে, চার্চে, সব জায়গায় যৌথভাবেই কিন্তু প্রার্থনা করে থাকি। তো এই যৌথভাবে প্রার্থনার শক্তিও আছে, আমরা বাইবেলে দেখেছি, বিশেষ করে নতুন নিয়মে। তো এমনি করেই প্রভু উত্তর দিয়ে থাকেন। 4 নম্বর আমরা দেখব আমরা কেমনভাবে প্রার্থনা করব। বাইবেল ভিত্তিক নির্দেশ। 1 নম্বরে বিশ্বাস নিয়ে, যেটা ইব্রিয় 11:6 বলে যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। 2 নম্বর বিনয়ের সঙ্গে, যেটা
দ্বিতীয় নম্বরে আমরা দেখব বিনয়ের সঙ্গে প্রার্থনা করা, যেটা আমরা পাই 2 করন্থীয় 7 অধ্যায় 14 পদের নম্রতা প্রার্থনার ভিত্তি। তৃতীয় নম্বরে দেখব অন্তর থেকে, যেটা যোহন 4 অধ্যায় 24 পদে পড়লে আমরা পাই আত্মা ও সত্যের উপাসনা। 4 নম্বরে নিরবিচ্ছিন্নভাবে প্রার্থনা, 1 থিসেলনিকীয় 5 অধ্যায় 17 পদে, যেখানে নিরন্তর প্রার্থনা করো বলা হয়েছে। 5 নম্বরে দেখব যিশুর নামে, যেখানে যোহন 14 অধ্যায় 13 পদে বলা হয়েছে যে যিশুর নামে প্রার্থনা করা মানে তার কর্তৃত্ব ও ইচ্ছার অধীনে যাওয়া। তো এমনি করে আমরা সমস্ত কিছুই প্রার্থনার বিষয় দেখতে পাই। কোনো রকম কিন্তু জাগতিক বিষয়ে প্রার্থনা চাওয়ার কথা এখানে দেওয়া নেই। আমার টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, নানান রকমের এই জিনিসপত্রের জন্য প্রার্থনা করার কথা কিন্তু দেওয়া নেই। আমি একটা বিষয়ও শুনেছি যে এখন তো মানুষই তাদের গাছপালা, শাক সবজি, তাদের সেই আনাজ এবং তাদের সেই সমস্ত অন্যান্য বিষয়েও প্রার্থনা করে থাকে, এবং গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, নানান রকম বিষয়ে প্রার্থনা করে থাকে। কিন্তু এগুলো প্রার্থনার মধ্যে পড়ে না। এগুলো বলা মানেই আমরা কি করছি না, প্রভুকেই অপমান করছি। যদি প্রভুর কাছে সঠিক রূপেই প্রার্থনা করতে হয়, এই সব বিষয়ে প্রার্থনা করুন, ঈশ্বর প্রভুই অবশ্যই উত্তর দেবেন, আশীর্বাদ করবেন। আর যদি প্রার্থনা করতে হয় অন্যের বিষয় করুন, ঈশ্বর প্রভুই সমস্ত কিছুই প্রার্থনা উত্তরও দেবেন। কিন্তু নিজের বিষয়ে প্রার্থনা ঈশ্বর জানে, অবশ্যই উত্তর দেবেন, আমরা বিশ্বাস করি। এবারে যদি বিশ্বাসী সন্তানরা বলেন যে তাহলে আমাদের নিজের বিষয়ে কি প্রার্থনা করা যাবে না? অবশ্যই করা যাবে। আপনি বিশ্বাসপূর্বক একবার ছাড়া 2বার করুন, কিন্তু বারবার নয়। এখানে বারবার যখন আপনার বিষয়ে প্রার্থনা করবেন, তাহলে আপনি প্রভুকে অবিশ্বাস করছেন, আর আপনার মধ্যে বিশ্বাস নেই বলে আপনি প্রভুকে দেখাচ্ছেন। কারণ প্রভু বলে যে এক কথা তোমরা বারবার বলো না, তোমরা সদ্যুকী ফরিসীদের মতন এক বাক্য বারবার বলো না। তো আমরা যেন এক কথা বারবার না প্রভুর কাছে দহরাই না যেন বলি। তো এটা অবশ্যই খেয়াল রাখবে। আধ্যাত্মিক সারাংশ এটাই বলে, প্রার্থনা কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি সম্পর্কের পুনঃস্থাপন, ঈশ্বরের ইচ্ছার সঙ্গে নিজেকে মেলানো, আত্মার শ্বাস প্রশ্বাস। যেমন শরীর অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি আত্মা প্রার্থনা ছাড়া শক্তিহীন। তো প্রার্থনা মানে প্রভুর সঙ্গে কথা বলা আর অক্সিজেন পাওয়া, আত্মার সঙ্গে অক্সিজেন গ্রহণ করা এবং নিজেকে শক্তিশালী করা যিশুর নামে প্রভুর কাছে। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সুন্দর রূপেই কিন্তু জানতে পারলাম আমেন বিষয়ে এবং প্রার্থনার বিষয়ে। যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেজ করবেন, আমরা আরও বিষয় সুন্দরভাবে জানাবো। কারণ অনেকটা ভিডিও হয়ে গেছে, আর এই অল্প ভিডিওর মধ্যে অতটা জানানো যায় না। অনেক বিষয় বলার ছিল তো বলতে পারলাম না। আমেন কতবার বলা হয়েছে বাইবেলে, এবং বাইবেলে কোথায় কোথায় সেই প্রার্থনার বিষয় আছে, কতবার প্রার্থনার কথা উত্তর হিসাবে আছে, সেখানে কে কে প্রার্থনা কি সমস্ত কিছু, কোন কোন পদে কোন কোন বাক্যে, সমস্ত আমরা ডিটেলসে বলতে পারতাম, কিন্তু এই অল্প সময়ের ভিতরে এতটা বলা সম্ভব নয়। তাই আমরা যারা বিশ্বাসী সন্তানরা জানতে চাই আমেন কতবার বাইবেলে লেখা আছে, কোন কোন পদে কত হাজারবার ব্যবহার হয়েছে, এবং প্রার্থনার বিষয়ে কোন কোন বাক্যে কতবার ব্যবহার হয়েছে, সমস্ত কিছু যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমরা জানানোর চেষ্টা করব। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম এবং আলোচনা করলাম, যাতে হৃদয় ধরে রাখতে পারি, প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যাদেরকে তুমি প্রেম করো, ভালোবাসো, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করার জন্য তুমি তাদেরকে প্রবুদ্ধ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। এই বাক্য সকল সঠিক রূপে যেন আমরা পালন করি, জগতের মাঝে বলি, কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার বাক্য
চুরি না করে নেয়। তুমি অনুগ্রহ আশীর্বাদে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তুমি মহান দয়ালু কৃপাময় পিতা। তোমার অনুগ্রহ তোমার জগন্নিবাসী সন্তানদের প্রতি থাকুক। তোমার সঙ্গে কথা আদান প্রদান করে যেন জীবনযাপন করে চলি। জগতের কোনো চাওয়া পাওয়া আমাদের নাই প্রভু, কিন্তু তোমার আজ্ঞা শিক্ষা সকল পবিত্রতায় ধার্মিকতায় পালন করে যেন চলি। আর আমাদের কি দরকার প্রয়োজন তুমি দেবে। তোমার সমস্ত সন্তানদের আশীর্বাদ করো, এই বাক্যে জ্ঞানে বুদ্ধিতে বাড়তে সাহায্য করো। সমস্ত আত্মিকতায় গড়ে তোলো। সমস্ত মন্দ বিষয় সকল ত্যাগ করো। তোমার বাক্যের জ্ঞান আমাদের হৃদয় অন্তরাত্মায় ভরে দাও। আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার প্রেম নিয়ে যেন জগতের শেষ পর্যন্ত চলতে পারি। আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। আমেন।